বাড়ির পুজো, বারোয়ারি পুজোর পাশাপাশি আর এক ধরনের পুজো থাকে, আবাসনের পুজো। তো সেই আবাসনের পুজো কেমন হচ্ছে সিউড়ি থেকে আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে। আবাসনের পুজো কেমন হচ্ছে সেখানে আমি সুপ্রতিমের মাধ্যমে একবার দেখে নিতে চাইবো। সুপ্রতিম, শুভ সপ্তমী, আবাসনের পুজো দেখতে চাইছি। একদমই, দেখো, শুভ সপ্তমীর সবাইকেই। আর আমি এখন যেটা দাঁড়িয়ে আছি সিউড়ি পুলিশ লাইনে যে আবাসন, সেই আবাসনের পুজোতে। আর এবারের এখানকার যে থিম, সেই থিম কিন্তু প্রথমেই তোমাকে বলে রাখি বঙ্গ সম্মান, অর্থাৎ যে সমস্ত বাঙালি যারা কৃতি বাঙালি অর্থাৎ নাম করেছে, যেমন যার মধ্যে রয়েছে সত্যজিৎ রায়। তিনি কিভাবে হয়েছেন আজকে সত্যজিৎ রায়, ঠিক তার ছবি সমেত তার যে সমস্ত কী ধরনের ক্যামেরায় কী ধরনের ফিল্ম শুটিং হতো বা সেরকম যখন তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি সেখানে রয়েছে রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথ কিভাবে তিনি কোথায় থেকে কিভাবে লিখেছেন, কি ধরনের তিনি সাহিত্য, কি ধরনের তিনি সমস্ত কিছু লিখেছেন, তার নিয়ে যে সমস্ত খবরাখবর সমস্ত। তার সঙ্গে যেমন তোমাকে যদি দেখায় যে সত্যজিৎ রায়ের ফেলুদা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ, সমস্ত অশনি সংকেত সমস্ত কিন্তু রাখা হয়েছে এই আবাসনের পুজোতে। অর্থাৎ এইভাবেই কিন্তু এই পুজো চলে আসছে। তবে তোমাকে যদি বলি এখন যে সপ্তমীর যে পুজো, সেই পুজো কিন্তু এখন শুরু হয়ে গেছে। আর এক এক করে কিন্তু লোকজন যেমন আসতে শুরু করেছে, তার মধ্যে কচি কাছারাও রয়েছে। এবং পুলিশ লাইন আবাসনের যে পুজো, তোমাকে যদি বলি যে সেই পুলিশ লাইন আবাসনের যে পুজো, সেই পুজো কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। বাঙালির আইকনদের নিয়ে, আইকনদের কাজ, বাঙালি আইকনদের ছবি দিয়ে সাজানো এই মণ্ডপ। আবাসনের পুজো তো দেখলাম, এবার একটা বারোয়ারি পুজো দেখবো হুগলি থেকে। সোমনাথ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমনাথের সঙ্গে একবার কথা বলা যাক। শুভ সপ্তমী সোমনাথ, কেমন হচ্ছে পুজো? এনাদের ভাবনা, এবারে এনাদের ভাবনা এক টুকরো রাজস্থান। এই রাজস্থানের এখানে অনেক দর্শনার্থীরা সকাল থেকে ভিড় করছে। দর্শনার্থীদের জানার চেষ্টা করবো কেমন লাগলো। খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা, মানে এই নিয়ে আমি দ্বিতীয়বার আসছি, আমার এতটাই ভালো লেগেছে। কালকে একবার ঘুরে গেছি, আবার আজকেও এলাম, মানে এত সুন্দর হয়েছে, মানে মন্ত্রমুগ্ধ। কি প্ল্যান, সারাদিন কি প্ল্যান রয়েছে? সারাদিন আজকে সবাই বন্ধুরা মিলে বেরিয়েছি, তো খুব মজা করব। আজকে সপ্তমী, তো আজকের দিনটা আমি ওদের সাথেই কাটাবো। সবসময় হয় না, তো আজকের দিনটা। কতগুলো মণ্ডপ রাখা হলো? এই তো সবে বেরোলাম, এই একটা হলো সবে। এরপরে সারাদিন আরো ইচ্ছা আছে দেখার। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া কি প্ল্যান সারাদিন? খাওয়া দাওয়া আজকে এদের সাথে বেরিয়েছি তো খুব ভালো লাগছে। এবার দেখি প্যান্ডেল দেখে যদি ইচ্ছা করে তাহলে রেস্টুরেন্টে যাব। দেখতেই পাচ্ছ যে ঠাসা প্রোগ্রাম, সপ্তমীতে একেবারে ঠাসা প্রোগ্রাম। তারই মাঝে মূল লক্ষ্য কিন্তু ঠাকুরগুলো দেখে নেওয়া, এবং তার পাশাপাশি কি না জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। এই একটা সময় সুযোগ পাওয়া যায় বন্ধুদের সঙ্গে দেখা করার, আর তার জন্য হই হই করে ঘুরে বেড়ানো পুজো মণ্ডপগুলো। তো আমরাও ঘরে বসে টোটো করে ঘুরে বেড়ানোর চেষ্টা করব পুজো মণ্ডপগুলো। খুব দ্রুত দেখে নেব নদিয়ার কয়েকটা বারোয়ারি পুজো।